গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও চলছে মোটামুটি। আমি ভালো আছি, কিন্তু এর শরীরটা ওই যে বললাম না সেদিন যে একটু সর্দি হয়েছে। জ্বর নেই, কিন্তু সর্দি হয়েছে আর একটু সঙ্গে কাশিও হচ্ছে। আজকাল ওয়েদারটাই এরকম হচ্ছে। সেদিন আমি পরশুদিন আমার মামাতো পিস্ততো দুই পিস্ততো যা, দুজনেই পিস্ততো যা, একজন বড় পিসির ছেলে বউ, একজন ছোটো পিসির ছেলে বউ। তো ওদের সাথে আমার ভীষণ একটা মানে বন্ধুত্ব, ভীষণ ভালোবাসা। অনেক দিন ধরে ওদের সাথে কথা হয়নি কলকাতায়। তো ফোন করেছিলাম, তো একজন তো মোটামুটি ঠিক আছে, আর একজনের খুব শরীর খারাপ। আজকে দেখি আবার একটু সন্ধ্যেবেলা ফোন করব। তো যাই হোক, আজকে দেখো কি প্রচণ্ড রোদ উঠেছে, কয়েকদিন ধরেই খুব রোদ উঠছে। দরজাটা বন্ধ করি, আবার ঝন্টু নালে এক দৌড়ে বেরিয়ে যাবে। তো সাংঘাতিক রোদ উঠেছে, আর তেমনি গরম। কলকাতায় ফোন করেছিলাম, কলকাতায় ওরা বলল যে বৃষ্টি হচ্ছে আর গরম। আর আমাদের এখানে 4 দিন ধরে প্রচণ্ড রোদ উঠছে আর তেমনি গরম। বৃষ্টি হচ্ছে না। আজকে তো আমার গাছগুলোতে একটু জল দিতে হবে, একটু নেতিয়ে নেতিয়ে গেছে, কারণ ওই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, আজকে সকাল হয়েছে আর একটা নতুন দিনের শুরু। এটা একটা অনেক বড় ব্যাপার মানুষের জীবনে। প্রত্যেক দিনই ওই যে সেদিন কোথায় যেন পড়ছিলাম যে প্রত্যেক দিনই আমাদের জন্মদিন, প্রত্যেক দিন। কারণ রাত্রিবেলা যখন আমরা ঘুমাই, আমি কিন্তু জানি না যে সকালে উঠবো কি না। তো সেই জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটা আমার জীবনে আমি পেয়েছি। তো যাই হোক, এইসব অনেক জ্ঞানের কথা তো বলে ফেলি, রোজই কিছু না কিছু বলে ফেলি। তো যাই হোক, তো আজকে হচ্ছে শুক্রবার, আর কালকে শনিবার হচ্ছে, কালকে হচ্ছে তোমার রাখি। তো আমার ওই পূর্ণিমার যে পুজোটা হয়, তো ওনাকে ঠাকুরমশাইকে ফোন করলাম। উনি বললেন যে শুক্রবারেই, মানে আজকেই একটা কতর পরে পূর্ণিমা লেগে যাচ্ছে, আবার শনিবারে কত ওই রকমই টাইমে ছেড়ে যাবে। তো পুজোটা আজকেই করব। তো আমি সকালবেলা একে তো ব্রেড বাটার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। বাবু ওই যে কালকে ওর বন্ধুর বাড়ি গেছে, ও এখনও আসেনি। ও এই জাস্ট বেরিয়েছে, এখন এই এসে পৌঁছবে আর কি। আর ঝন্টুর তো যথারীতি খুব মন খারাপ, কালকে পুরো রাত ঘুমায়নি। আমার মেয়েটা কাজ করে গেল, কাজ করে যাবার পরে এইখানে রান্নাঘরের এই কিচেনের এইগুলো বাসন টাসন সব তুলে তারপরে ঠাকুরের বাসনগুলো এখন ধুতে হবে, বের করে নিয়ে এসেছি। এই জায়গাটা একটুখানি পরিষ্কার না করে না, আমি মানে কিচেনটা একটু খালি না হলে না আমার কেন যেন একটা দমবন্ধ লাগে, একদম ভালো লাগে না। তো একদম পরিষ্কার করে, স্ল্যাবটা একদম পরিষ্কার না হলে না ভাল লাগে না আমার। তো যাই হোক, ওইগুলো বাসনগুলো তুলে দিয়েছি, এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম, এই যেগুলো আছে ওগুলো ধুয়ে দিলাম, প্লেটগুলো ধুয়ে দিলাম। আর পুজো হলে কী হবে, লোকজন তো নেই আসার মতন, কারণ কারোর ছুটি নেই। এই যে চালটা ভিজিয়ে দিয়েছি, আর কারোর ছুটি নেই। তো ওই সন্ধেবেলার দিকে কৃষ্ণাকে বলেছি যদি আসে, আর বাকি তো কারোর ছুটি নেই, কেউ আসবে না। মামনেরও ছুটি নেই, বাবুর আজকে বাবু যায়নি, তো বাবু থাকবে বাড়িতে, কিন্তু মামনের ছুটি নেই, কিষানের ছুটি নেই, কারোর ছুটি নেই। পূর্ণিমার দিনে উনি এত ব্যস্ত থাকেন, প্রায় 4:45 বেজে গেছে, এই এখন জাস্ট উনি এলেন। তো যাই হোক, এখন ওনারও এটাই প্রফেশন বলি আর যাই বলি না কেন। তো এই জাস্ট এলেন উনি, তো এই এখন পুজো শুরু হবে আর কি। পুজো হয়ে গেলেও এই যে আশেপাশে যাদের প্রসাদ দেওয়ার, ওই আমাদের দুজন গার্ড আছে, সামনের বাড়ির দিদি আছেন, ওনাদের প্রসাদ যেগুলো দেওয়ার সেগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা দুজনে একটু প্রসাদ নেব। বাবুও এত দেরি করেই এসছে, প্রায় মানে 12:30 1 নাগাদ এসছে, এসেই একটুখানি শুয়ে পড়েছে। ওকেও একটু প্রসাদ দিয়ে দিই। কৃষ্ণাকে বলেছিলাম যে যদি কাজের ফেরত আসতে পারো, ও কাজের ফেরত এসছিল, ওকে একটুখানি প্রসাদ দিয়ে দিলাম, একটু শুকনো প্রসাদই নিয়ে গেল। আর বাকি তো আর ওদের আশিসার মানে বড় ভাই আর টুসি ওরা তো আসেনি, টুসির অনেক কাজ ছিল, খুব বিজি ছিল। তো কৃষ্ণাকে একটুখানি শুকনো প্রসাদ দিয়ে দিলাম। এখন প্রায় 7টা বাজে, এখন না সারাদিন খাইনি কিছু,
একটু প্রসাদ খেয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছিল একে চা করে দিলাম, আর আমার মনে হচ্ছে একটুখানি কফি না খেলে আর চলছে না। তো আমি একটুখানি দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে একটুখানি কফি বানিয়ে একটুখানি কফি খেলাম। খিদে কিন্তু পাইনি, কিন্তু মনে হচ্ছে যে একটুখানি কফি খেলে বোধহয় ভালো লাগবে। তো যাই হোক, আজকে একটুখানি নিজের জন্য একটু কখনো কখনো নিজের জন্য কিছু কিছু করতে, কি বলবো, ভালো লাগা বা করা উচিত আমার মনে হয় এখন। মানে বয়সের সাথে সাথে না এগুলো বোধ হয় আর কি, আমার মনে হয়। তো যাই হোক, কফি খেলাম একটু। প্রত্যেক দিন আমরা যে পুজোর চালটা থাকে, প্রত্যেকবার তো তোমরা দেখেইছো যে একটুখানি খিচুড়ি বানিয়ে দিই রাত্রিবেলা, তো ওই নিরামিষ চালটা খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে মনে হলো এত গরমের মধ্যে না নিরামিষ খাবো না, আজকে একটুখানি ডাল সেদ্ধ করলাম, ডালের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি আর একটু ভাত করে নিলাম। আর এই যে ঠাকুরের বাসনগুলো আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করেছি, কালকে রাখি, কালকে কাজ করতে আসবে না। আর পুজোর বাসনগুলো ওকে দিয়ে মাজাই না, নিজেই করি আর কি। কিন্তু ওই যে ডাল ভাত আমার বাবু মশাই খাবেন না, উনি বললেন একটুখানি আলুর তরকারি করে দাও আর পরোটা খেয়ে নেব, ডাল ভাত খেতে ইচ্ছা করছে না, নাক সিটকাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। The next day. গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সাংঘাতিক ওয়েদার, সকাল 7টা থেকে ঠিক ডট 7টার সময় বৃষ্টি নেমেছে। আজকে যেহেতু যে বাবুর ছুটি ছিল, কিন্তু আমি ওই ভোরবেলা যেমন ওই 5:30টায় যেমন উঠতে হয়, ওই সময় ঘুম ভেঙে গেছে। উঠে একটুখানি গাছগুলোকে ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, গাছগুলোকে একটু জল টল অল্প অল্প জল দিয়েছি, আরও জল চালানো এসব, পাম্প চালানো এসব করে টোরে, ও মা 7টার সময় এত মুষলধারে বৃষ্টি নেমে গেল যে আর বলার না। এখনও পর্যন্ত, এখন 11টা, 11:30 বাজে, এখনও পর্যন্ত অন্ধকার ঘুটঘুটে হয়ে রয়েছে আর বৃষ্টি হয়েই চলেছে। একবারের জন্য একেবারে যে পুরোপুরি থেমে যাওয়া, একবারের জন্য থেমে যায়নি একদম। দেখো অবস্থা, দেখো বাইরের ওয়েদার, দেখো এই দেখো বাইরের ওয়েদার। তো যাই হোক, আজকে রাখি পূর্ণিমা, শুভ রাখি বন্ধন, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। যত ভাই বোন, আর ভাই বোন বলে না শুধু, রাখি তো যে রক্ষা করে তাকেই রাখি বাঁধা যায়, আমরা সেটাই জেনেছি আর কি। তো যাই হোক, তো আজকে মনটাও ভালো নেই আসলে। গত বছরও রাখির দিন মা ছিল, এই বছর না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। আর কী বলে, আমার এখানে এই বছর কিছুই নেই। তো বাবু গেছে মামনের ওখানে, মামন যাদের রাখি বাঁধে, ওর আমার মানে খুব এই দিল্লিতে আসার পর থেকেই তো ওই আমরা আগে যেখানে থাকতাম সেখানে ওই দিদির 2 ছেলে, ওদের দুজনকে ওই মামন ছোটোবেলার থেকে রাখি বাঁধে। ওরা দুজন আসবে, মামনের আরও বন্ধু, এক বান্ধবী আছে, তাকে তার হাজব্যান্ডকে মামন রাখি বাঁধে, আবার ওর বন্ধু আবার কিষণকে রাখি বাঁধে, এরকম আর কি। তো পুকু এসেছিলো, পুকুও গেছে, পুকুর যদিও এই বছর রাখি বোধহয় বাঁধবে না, তো পুকুও গেছে ওখানে। ভীষণ মনটা খারাপ। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। তো কালকে রাত্রিবেলা ওই যে একটু আলুর তরকারি বানিয়েছিলাম, বাবু বললো যে ডাল ভাত খাবো না, তো কালকে ডাল সেদ্ধ ভাত খেয়েছি, সেদ্ধ ভাত ওই আলু ভাতে দিয়ে খেয়েছি। কালকে না খিচুড়ি আর করিনি, পুজোর দিনে যেমন চালটা দিয়ে খিচুড়ি করি, কালকে আর খিচুড়ি করিনি। এত গরম, এত গরম, বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড গরম। তো ওই সকালবেলা ওই তরকারি দিয়ে একে রুটি দিয়েছি, আমিও রুটি খেয়েছি, আর সঙ্গে আমার ওই যে একটু কফি না হলে হয় না, সঙ্গে আমি একটু কফি খেয়েছি, একে একটুখানি মিষ্টি দিয়েছি অর্ধেক। তো সকালের ব্রেকফাস্ট তো হয়েছে, এখন দুপুরের খাওয়া বললাম, দুপুরে কি খাবে? দুপুরে তো আজকে তো নিরামিষ, আজকে তো শনিবার, আজকে তো ডাল ভাতই খেয়ে নেবো। তো ডাল তো সেদ্ধ করে রেখেছি, ডালটা ফোড়ন দেব, আর ভাবছি একটু বেগুনি করে নেব। আজকে একটু এয়ার ফ্রায়ারেই বেগুনি করবো, একটু ট্রাই করি, দেখি কেমন হয়। অনেকগুলো জিনিসই করেছি এবং প্রত্যেকটা জিনিসই একদম বিউটিফুল, অসম, মানে তেল ছাড়াও ভালো করে খাওয়া যায়, সেটাই আর কি দেখলাম। তো আজকে বেগুনিটাও বানাবো আমি এয়ার ফ্রায়ারে, দেখি কেমন হয়। একে জানালে পরে, আগে যদি দেখে ফেলে না তখন বলবে ভালো হয়নি, আর যদি না দেখে খায় তাহলে বলবে ভালো হয়েছে। ওই যে সেদিন পেঁয়াজি বানিয়েছিলাম,
বাবু বললো খুব ভালো হয়েছে, কিন্তু যেহেতু এই যে সামনের টেবিলে বসে বসে ড্রয়িং করে বা কোনো কাজ করে আর ওইখানে কিচেনটা দেখা যায়, সে বলে না না তেল ছাড়া ভালো হয়নি। তো আজকে ওকে না দেখিয়েই করব, দেখি কেমন হয়। এই দেখো এয়ার ফ্রায়ারে বেগুনি করেছি, অপূর্ব হয়েছে, সত্যি অপূর্ব। তবে একবারে হয়নি, যেহেতু আমি এই সিলিকন ট্রেটার মধ্যে করেছি তো দুবার করে করতে হয়েছে। আর পাঁপড়ও করেছি, দেখো এক ফোঁটাও তেল দেইনি, পাঁপড়গুলো একটু টুকরো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় ওই জন্য। এই বেগুনিগুলো দুবারে যেহেতু করতে হয়েছে, প্রথম এইগুলো তো খুব ভালো হয়েছে, একটা দুটো না একটু ওপর দিয়ে একটু খড়বড়ে খড়বড়ে হয়েছে। তো যাই হোক, মানে তেল ছাড়া অদ্ভুত ভালো হয়েছে। তো আজকে দুপুরে আমাদের এটাই খাওয়া দাওয়া। মামনকে বলেছি রাখির ভিডিও পাঠাস কয়েকটা। ভালো করেছিস ভাই। এবার সবাই বলছে মঙ্গলের বছর, ভাইকে পড়াও একদম চাঁদির রাখি। চাঁদির রাখি পড়ালে ভাই হবে মালামাল। হ্যাঁ হ্যাঁ, ভুলভাল জিনিস দিলে হবে না। এবার মিষ্টির এবার মার্কেট খারাপ, কেউ খাচ্ছে না মিষ্টি। দাঁড়ো দাঁড়ো, ব্রাহ্মণ দেবে না। ভালো করে হাতে, থ্যাংক ইউ। রাখি বলো ভাইফোঁটা বলো, সত্যি সত্যি তো মানে ভাই বোন এদের জন্য খুবই স্পেশাল একটা দিন, সত্যি সত্যি খুব স্পেশাল। তো যাই হোক, মানে বাবুও গেছে ওখানেই রাখি বাঁধতে, পুকুও গেছে, কিন্তু পুকু বোধহয় এবছর রাখি বাঁধবে না, পুকু ওই ঘরেই বসে আছে। তো যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ করছি, ভিডিও করছি। ভাইফোঁটার মন্ত্র বলছে না তো আবার? ওকে নমস্কার করতে দে, আগেই তর্ক রাখি। ভালো থেকো, ভালোভাবে একটা বিয়ে হোক। এবার হয়েই যাবে। এবারে ওই যে ওখান থেকে একটা নিয়ে নাও, এই নাও, দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি। নাও। Nice distribution. মা রাখি দেখালাম দেখে। अरे आज तो छूने दो, दूसरे दिन ना छूने दो, आज तो छू लेने दो। तो बहने हम दोनों दो बहने राखी बांध चले। हम लोग तो हमेशा राखी में एकदम डूबे रहे। ওদের রাখি হলো, এবার কিষানের দুই বোন এসছে, ওরা রাখি বাঁধছে। সত্যি সত্যি যে ভাই বোনের এই অটুট বন্ধন, অটুট ভালোবাসা যেন অক্ষয় হয়ে থাকে। সত্যি সত্যি রাখির দিনে তো ভাইদের বোনেদের এটাই প্রার্থনা যে ভাই বোন দুজনেই যেন খুব ভালো থাকে। তো যাই হোক, আমি মামনের এই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও কেমন লাগলো জানিও, যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সেই পুরনো কথা, আমাদের পরিবারটা খুব ছোট, খুব ধীরে 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 বড় হচ্ছে, আর তোমরা সবাই পাশে আছো, এটাই আমার ভরসা। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।